চৈত্র সেলে বালুরঘাটের বাজারে গৃহিণীদের ভিড়। চৈত্র মাস এলে সাশ্রয়ী কেনাকাটায় ধুম পড়ে যায় গৃহিণীদের মধ্যে। সঠিক পরিকল্পনা ও সচেতনতার সঙ্গে কেনাকাটা করলে সারা বছরের বাজেটেও কিছুটা স্বস্তি মেলে। আর তাই চৈত্র সেল শুরু হতেই বালুরঘাটের বাজারে কেনাকাটার হিড়িক পড়ে গিয়েছে। বুধবার বালুরঘাট বুড়িকালীবাড়ির বাজারে কেনাকাটা করতে এসেছিলেন গৃহবধূ ডলি মুখার্জি। তার মতে শপিং মলের ডিসকাউন্ট থাকলেও অনেক শর্ত জড়িত থাকে, কিন্তু ফুটপাতের দোকানে দরদাম করার সুযোগ মেলে, ফলে আরও সাশ্রয় করা সম্ভব। প্রতি বছরই তাই চৈত্র সেলে কেনাকাটা করি। একই মত পোষণ করলেন অপর গৃহবধূ সুপ্রিয়া দাস। তিনি বললেন, চৈত্র সেলে পর্দা, বাচ্চাদের জামাকাপড়, সোফার কভার, বিছানার চাদর সহ নানান দরকারি জিনিস অনেক কম দামে পাওয়া যায়। তবে শুধু পোশাকই নয়, বালুরঘাটের তহবাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়েও বসেছেন বহু ব্যবসায়ী। এক ব্যবসায়ীর কথায়, প্রয়োজনের শেষ নেই, তাই কেনাকাটারও শেষ নেই। চৈত্র সেলের সময় ক্রেতারা বেশি আগ্রহ দেখান, কারণ সারা বছরের তুলনায় এই সময়ে দাম কিছুটা কম থাকে। তবে ছোট ব্যবসায়ীরা এই বছরের চৈত্র সেলে কিছুটা হতাশ। রেডিমেড পোশাক বিক্রেতা রঞ্জিত সরকারের অভিযোগ, শহরে একাধিক শপিং মল গড়ে ওঠায় ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন, ফলে আমাদের ব্যবসা আগের মতো হচ্ছে না। 2-3 বছর আগেও দোকানে এত ভিড় থাকতো যে সামলানো কঠিন হয়ে পড়তো, কিন্তু এখন সারাদিনে 10 জন ক্রেতাও আসেন না। ব্যবসায়ী মহাদীপ হালদার বলেন, ছোট শহরে একের পর এক শপিং মলের আউটলেট তৈরি হওয়ায় চৈত্র সেলের বাজার কমেছে। তবে শেষ 10 দিনে ভালো বিক্রির আশা করছি। এদিকে সামনেই পয়লা বৈশাখ, তাই যতদিন যাবে বাজারে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আপনি রেডিমেড গার্মেন্টস বিক্রি করেন, তো বাজারে কিরকম মানে চাহিদা কিরকম রয়েছে? আমাদের এখন চাহিদা অনেক খুবই কম। আসলে বালুঘাটে এখন অনেক শপিং মল হয়েছে, শপিং মলে অনেকে যাচ্ছে, তারপরে অনলাইনের একটা এফেক্ট আছে, সেগুলোর জন্য আমাদের মানে বাজারটা এখন খুবই হালকা। চৈত্র মাসে দেখেন আর 10-12 দিন আছে, অথচ বাজারে কোনো লোক নেই, দোকানে ভিড় নাই, খুবই সুন্দর। তো আর 10-12 দিনের মধ্যে কি বাজার কিছুটা ভালো হবে বলে আশা করছেন? এটা কেমন করে বলবো সেটা বুঝতে পারতেছি না। বাজার এর থেকে মনে হয় ভালো আশা করা যাচ্ছে না। আমরা আজ থেকে 2-3 বছর আগে এসে ছোটখাটো দোকানে দেখতাম প্রচুর ভিড় হতো, এখন সেই ভিড়টা হচ্ছে না। কি বুঝছেন কেন হচ্ছে না? এটা কিছুটা অনলাইনের জন্য হচ্ছে না, আর বালুঘাটের মধ্যে অনেকে শপিং মল হয়ে গেছে অনেকগুলো, সেগুলোর একটা এফেক্ট, সেগুলোর জন্য বাজারের পরিমাণ খুবই কম। এখন এই চৈত্র সেলের বাজারে পরে কতজন করে ক্রেতা আসছে প্রতিদিন আপনার দোকানে? এখন বর্তমানে আগে তো প্রচুর আসতো, মানে খরিদ্দারকে মাল দিয়ে সময় পাবেন না। এখন তো মনে করেন গোনা 50-60 জন সারাদিনে, সকাল 9টা থেকে রাত্রি 10টা অবধি 50-60 জন লোক পাই। আপনার নাম? আমাদের পাবে। এখন চৈত্র সেলের বাজার চলছে, আপনাকে দেখতে পাচ্ছি আপনি বাজারে এসেছেন, কি জন্য এসেছেন? আমরা চৈত্র সেলের বাজার করতে এসেছি। এই সময়টা সেল দেওয়া হয়, বাজারের দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার থেকে অনেকটাই কম থাকে এই সময়। এই জন্য সাধারণ মানুষের ঢল এই সময় বাজারে উপচে পড়ে। পয়লা বৈশাখে কেউ না কেউ সবাইকে উপহার দিয়ে থাকে। আমরাও সেই রকমই বাড়ির সবার জন্য কেনাকাটা করার জন্য বাজারে এসেছি। এখন বাজারে জিনিসপত্রের দাম কিরকম বুঝছেন, মানে সস্তা নাকি বেশি? হ্যাঁ, দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার তুলনায় অনেকটাই কম। এই জন্য এই সময় সবাই কিনতে আসে। চৈত্র সেলের বাজারে অনেকটাই কম থাকে, বাজারে সব জিনিসের দামই মোটামুটি কম থাকে, ছাড় দেওয়া হয়। আপনি যাতে পরিবারের জন্য সবার জন্য কিছু না কিছু কিনবেন বলে ভাবছেন? হ্যাঁ, আমি পরিবারের জন্য সবার জন্য কিছু না কিছু নিই, কারণ আমি কেন, প্রত্যেকটা মানুষ পরিবারকে উপহার দেওয়ার জন্য, সবার জন্য পয়লা বৈশাখের নতুন নতুন জিনিস কিনে থাকে। এই সময়টাই সবাই মোটামুটি বাজার করে থাকে, কিছুটা সস্তা পাইবে। আপনার নাম? সুপ্রিয়া সরকার। তো এখন চৈত্র সেলের বাজারে কিরকম বিক্রি হচ্ছে? এখন সেরকম ভিড় বাট্টা নাই, এবার বেচে না, এই অনলাইন এগুলো সব খেয়ে ফেলছে। কেন বিক্রি হচ্ছে না কেন? বাজারেই লোকজন নেই, সব অনলাইনের ভিতরে ঢুকে গেছে, ব্যবসাই নেই। প্রত্যেকদিন দোকানে কিরকম ক্রেতারা আসছে এখন? খুব প্রত্যেক বছরের মতন এবার চারানা বেচা না আছে, মানে কাস্টমার কমছে, কাস্টমার কমছে। আপনার হচ্ছে এই আর বেশ কিছু এখনো প্রায় 10 থেকে 12 দিন বাকি আছে, তো আপনি কি আশা করছেন, মানে বিক্রি কিছুটা হলেও বাড়বে? আমরা তো মনে করি বেচা না ভালো হওয়া উচিত, যেহেতু 1 তারিখে মাইনা পেয়েছে, কিন্তু কিনছেন
তো কিরকম সস্তা কি দাম বেশি কিরকম বুঝছেন বাজার? না, সেলের বাজার কমই আছে। কি কিনতে এসেছেন আপনি? আমি বেডশিট কিনতে এসেছি। কি দাম বলছে বেডশিটের? বেডশিট 180 বলছেন এগুলো, আবার বিভিন্ন দামেরই আছে। এখান থেকে আপনি কি কিনবেন? শুধু বেডশিটই কিনবেন? আজকে বেডশিটই নেব, এখন দেখি তারপরে ভেতরে। বাজার কি সস্তা এখন? হ্যাঁ, মোটামুটি সস্তা। আপনার নাম? বাড়ি মুখার্জি। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।